এই কিছুক্ষণ মাত্র হলো এ বাড়িতে পা রেখেছে সুমনা। নতুন বউকে বরণ করে ঘরে তুলেছে সুমনার শাশুড়ি। সেই বিয়ে ঠিক হওয়ার দিন থেকে শুরু করে চরম দুশ্চিন্তায় ছটফট করছিল মেয়েটা। বিয়ে, আশীর্বাদ, বধূবরণ, ভাত কাপড়, ফুলশয্যা সব কিছুই সুমনার কাছে শুধুই দুঃস্বপ্ন। প্রথমবারের স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে এই কবছর ধরে। ফুলশয্যার পরদিনই ফিরে এসেছিল মেয়েটা। বর সে নাকি মানসিক অসুস্থ, সমস্ত শরীরে অসংখ্য ক্ষত আর এক মাথা কলঙ্ক নিয়ে তাকে ফিরতে হয়েছিল। বাবার ছোট একটা ফলের দোকান বাজারে, এক প্রকার রোজ আনা রোজ খাওয়া সংসার তাদের। এরকম বাড়িতে অবিবাহিত মেয়ে থাকলেই 5 লোকে 5 কথা বলে। সেখানে সুমনা তো বিয়ে করেই সংসার করতে পারল না। বছর ঘুরতে না ঘুরতেই বাবা নতুন করে আবার দেখাশোনা শুরু করে দিল। সুমনার পরে আরও একটা বোন আছে, তাকেও যে পাথরস্থ করতে হবে। কিন্তু বললেই খেয়েই বা বিয়ে করছে সুমনাকে। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘড়ির কাঁটা 8টায় গিয়ে ঠেকেছে খেয়াল করেনি। হঠাৎ ঘোর ভাঙল শাশুড়ির গলার আওয়াজে। শাশুড়ি আর বড় ননদ এসে দাঁড়ালো তার ঘরে। আজ কাল রাত্রি, তাই ননদ নাকি তার সাথেই থাকবে। ননদ কাছে এসে জিজ্ঞাসা করল, মুখটা যে একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে, এত ভয় কিসের তোমার? আমরা সবাই তো তোমার আপন। এর উত্তরে সুমনা কি বলবে খুঁজে পেল না। শাশুড়ি এতক্ষণ দাঁড়িয়ে শুনছিল মেয়ের কথা। এবার কাছে এসে সুমনার মুখটা তুলে ধরে বলল, শোন মা, তোকে যখন পছন্দ করে নিয়ে এসেছি তখন আজ থেকে তুই আমার আরও একটা মেয়ে। আগামী দিনে অনেক মানুষ অনেক নিন্দা কটাক্ষ অনেক কিছু দ্বারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে তোকে। তুই যত পুরনোকে ভুলে নতুনের দিকে এগোতে চাইবি, সমাজের কিছু বিশেষ মানুষ তোকে দায়িত্ব নিয়ে পুরনো তেতো দিনগুলো মনে করাবে বারবার। তোকে কিন্তু সব উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আমাদের সবাইকে ভালো রাখতে হবে, বাবুকে ভালো রাখতে হবে, তোর মা বাবাকে ভালো রাখতে হবে, আর সবশেষে তোকে নিজেকে ভালো থাকতে হবে। পারবি তো? আজ প্রায় 20 বছর কেটে গেছে সুমনার সংসারের। তার শাশুড়ি মা চলে গেছেন 2 বছর হলো, কিন্তু তার সেই কথাগুলো সুমনাকে একজন সফল নারী বানিয়েছে। জীবনের সবাইকে সে ভালো রেখেছে, আর অবশ্যই ভালো থেকেছে নিজেও।